জমি সংক্রান্ত বিরোধে খুনের বদলা নিতে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ। কিশোরগঞ্জের করিমগঞ্জের রামনগর গ্রাম এখন রণক্ষেত্র। একদিকে স্বজন হারানোর আর্তনাদ, অন্যদিকে প্রতিপক্ষের বাড়িঘরে নজিরবিহীন তাণ্ডব। এই ঘটনায় এবার আদালতের দ্বারস্থ হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত ২৬ মার্চ সামান্য জমি নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ফখরুল ইসলাম। দীর্ঘ ১৮ দিন যন্ত্রণার সাথে লড়াই করে অবশেষে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রথমে একটা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বিরোধটা সৃষ্টি হওয়াতে একটা সংঘর্ষে জড়াইতে দেখা যায় কি তার বিরোধী দলের একজনে গুরুতর অসুস্থ হয়েছে, আহত হওয়ার পরে ওই রোগীকেও ঢাকা নিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তো ওই মারামারি কেন্দ্র করে একটা মামলা হয়েছিল। আমরা এলাকাবাসী চাই খুন হয়েছে, খুনের বিচার হোক, খুনিদের শাস্তি হোক, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন এই খুনের সাথে হয়রানি না হয়। ফখরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শুরু হয় নতুন অস্থিরতা। নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করলে অভিযোগ উঠেছে এই শোককে পুঁজি করেই আসামি পক্ষের বাড়িতে চালানো হয়েছে সশস্ত্র তাণ্ডব। তবে লুটপাটের অভিযোগকে স্রেফ মিথ্যে নাটক বলে দাবি করেছে নিহতের পরিবার। তাদের পাল্টা দাবি, গ্রেপ্তার এড়াতে এবং মূল হত্যাকাণ্ড থেকে নজর ঘোরাতেই মালামাল সরিয়ে এখন চুরির মামলা দেওয়া হচ্ছে। আমার বাবা যখন আহত হয়েছিল তখন ২৬ মামলা করা হয়েছিল। তখন যে ওদের হাজিরা ডেট ছিল, ওরা ৯ জন হাজিরা দিছে, ৯ জন জামিনে আসছে। জামিনে আসার পরে ওদের যে আত্মীয় স্বজন আছে ওদেরকে দিয়া ওরা নিজের আমাদের উপর হুমকি ধমকি করে। আমার যে চাচা আছে বলতেছে মামলা করো, যদি এটা তোরা আপুস কর, আর মামলা করে আমাদেরকে দৌড়াইলে তোরাও মেরেলাম, তোর বাইরে যে ফতা নিছি তোরা ওই ফতা নেই। এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি চাইতেছি, যত দ্রুত সম্ভব ওদেরকে ধরে আইনের আওতায় নেওয়া হোক, ওদের ফাঁসি চাই। যে ওদের যে বাড়ি ঘর আসবাবপত্র ছিল, ওরা প্রথম দিকে যখন আমার বাবা লাইফ সাপোর্টে ছিল প্রথম প্রাইভেট ক্লিনিকে লেবারাস হসপিটালে, তখনই এই যে আমাদের যে গ্রামের মেম্বার আছে ওনার সহযোগিতায় ওরা সব জিনিসপত্র সরাই নিছে। তারপরে এই যে মেইন যে পরিকল্পনায় এই এত বড় ঘটনা হয়েছে, রহিম আশিক ওদের শ্বশুর বাড়ির, তারপরে রহিমের শ্বশুর বাড়ির লোকজন আইসা ওদের যত যাবতীয় জিনিসপত্র আছে লোকজন দিয়া এই যে ওদের ফার্নিচার, তারপরে ওই যে টিন সবগুলা ওরাই নিয়ে নিছে। তো আমার ভাই মারা গেছে, তো মারা নিয়ে আমরা লাশ নিয়ে বাড়িতে আসি আমরা বাড়িটা দিলাম। দেওয়ার পরে তখন ওরা বাড়ি ঘর আছে না, গ্রামের যারা আছে অন্য গ্রামের আসে ভাঙচুর করে ওরা লুটপাট করছে। করার পরে লুটপাট করছে। এখন তো আর আমরা তো লোক নাই, আমরা 2 ভাই, এক ভাই মাইরে আছে। আমরা তো এই সুখেই মানুষের কাছে যাই না। হত্যাকাণ্ড এবং পরবর্তী এই পাল্টা হামলার ঘটনায় বর্তমানে রামনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে স্বজন হারানো পরিবারের বিচার পাওয়ার আকুতি, অন্যদিকে পাল্টা মামলার জালে জড়িয়ে যাওয়া সাধারণ মানুষের আতঙ্ক। এখন দেখার বিষয় প্রশাসনের নিরপেক্ষ তদন্তে শান্তি ফেরে কিনা এই জনপদে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।